আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে মুরগিটা, এটা আজ থেকে 18 দিন আগে তো 8টা ডিম নিয়ে কুচে বসছিল। তার মধ্যে একটা ছিল সোনালী মুরগির ডিম। ওইটা মূলত পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছিল যে সোনালী মুরগির ডিমটা ফুটবে কিনা ফুটবে না। তো ওই ডিমটা নষ্ট করছে, বাদ বাকি সবগুলা ডিম থেকে বাচ্চা পাওয়া গিয়েছে। যেহেতু এটা 2-3 দিন আগে ভিডিও করা ছিল, পরে 2-3 দিন পরে সবগুলোই বাচ্চা ফুটে বের হয়েছে। তো এটা মূলত করছে কি, এটা ডিমগুলো আমরা ঝাঁকাই ঝাঁকাই চেক করছিলাম যে আসলে যেগুলা ডিম নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে ডিমটা নড়ালে ডিমের ভিতরে নড়ে, আর যেগুলা ভিতরে বাচ্চা থাকে ওইগুলা ভারী থাকে। তো একটা সোনালী মুরগির ডিম বাদে সবগুলাই ভারী ছিল। তো এটা তো দেখুন, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে। তো চোখের কাজ দিয়ে মনে হচ্ছে কাজল দেয়া, অনেক সুন্দর লাগছে দেখতে। এটা ফার্স্টে আমরা আসলে অনেক বড় একটা ভুল করছি। এই যে এটাকে আপনারা ঝুড়ি বা ক্যারেট যেটাই বলেন, সেটার মধ্যে আমরা মুরগিকে কুচে বসিয়ে আসলে এর মধ্যে যদি খড় দিয়ে তারপরে ডিমগুলো রেখে দিতাম, আসলে তাও আল্লাহর রহমতে একটা ডিমও নষ্ট হয় নাই। তো তারপরে আমরা করলাম যেটা, সেটা হচ্ছে একটা গামলার মধ্যে কিছু গুঁড়ো বা তুষ, আপনারা যেটাই যে জায়গায় বলে, সেটা দিয়ে আমরা আবার যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিলাম। তো এদিকে আমাদের দেশি যে কবুতরের খোপ ছিল, দেশি কবুতরের খোপের মধ্যে এর আগে আপনাদের দেখাইছিলাম যে মুরগি ডিম পারছে। তো সেই মুরগিটা আসলে 6টা ডিম পারছে। তো যেহেতু মুরগি এই প্রথম ডিম পারছে, তো 6টা ডিম নিয়ে সে কুচে বসে আছে। তো এই জায়গা থেকে আর নড়াই নাই, এই জায়গা ডিম পারছে, এই জায়গায় কুচে বসছে। তো এই জায়গায় আল্লাহ দিলে বাচ্চা তুলবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা সবাই আগে দেখতে পারেন। আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন, যেহেতু আমি নতুন ইউটিউবে আসছি। তো আমি অত কিছু জানি না বা অত গুছিয়ে কথা বলতেও পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।